তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সে রাখো কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সে রাখো কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। সেই গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি, বিন্দাস আছি। আর আজকে 31 ডিসেম্বর, আজকে 31 ডিসেম্বর জন্য একটু পিকনিক খাওয়া হবে। আর এই দেখো সব মানে যা যা লাগে বাজার সব নিয়ে আসছে, টমেটো থেকে আরম্ভ করে গাজর, সিম, ওখানে সব সবজি নিয়ে আসছে, আর পেঁয়াজ কুলি নিয়ে আসছে। তো এগুলা এখন সব বাইরে রাখবো। আর দাদা ভাই ওদিকে মাংসের জন্য সব রেডি করে নিচ্ছে, মাংস বানাবো। তো এখন বাইরে যাব, উনুন ধরাবো, উনুন ধরে তারপর বাইরে খাওয়া দাওয়া করবো রাত্র 12টা পর্যন্ত। আশা করি তোমাদের ভালো লাগবে, তোমরা স্কিপ না করে আমার চ্যানেলটার সঙ্গে থাকো, দেখতে থাকো। চলো, আর সব সবজিগুলো গুছিয়ে নিয়েছি, এখন বাইরে উষে রেখে দেবো। চলো, সব গুছানো হয়ে গিয়েছে, এখন খালি একশো গানো বাসে কে। বাইরে একটু জ্বলায় দে সুন্দর করে, চুলাটা ধরায় দে, রেখে দে না এটা। যা তুই চুলা ধরা গা, ওইদিকে গিয়ে আমি তো সব বাইরে এগুলা সব বাইরে দিয়ে দিচ্ছি, চুলাটা ধরাইলে হয়ে যাবে। সব দিছো? তুই চাকুটা কাটতে পারবি? নাহলে আমার দেম কেটে দেই। লবণ দিতে লাগবে, লবণ মিক্স হয়েছে, মিক্স ইয়েতে হলুদটা লবণটা দেওয়া হয়নি, হলুদ লবণ দিতে লাগবো। আজকে এখন রাত্রেবেলা এটা খাই, সকালবেলা কালকে আবার নিয়ে পাই, কাল তো 5 জানুয়ারির লিগে, কালকে নিয়ে এলে কালকে রাত্রেবেলা আবার ভালোই লাগবো খাইতে কালকে। বন্ধুরা, তোমরা পিকনিক খাচ্ছ কি না কমেন্ট করে জানিও। আর আমরা আজকে মানে ফ্যামিলি পিকনিক, আজকে আমরা 3 জনেই খাচ্ছি, তোমার দাদা ভাই, শিবম আর আমি। আর কালকে হয়তো মানে আশেপাশে সবাইকে নিয়ে খাবো ভাবতেছি। আজকে 31 ডিসেম্বর ঘরেই বানাই সবাই মিললা, না কালকে দেখি কারে কই না কই। আর এখন কিন্তু রাত্র মোটামুটি 10টা 20। তো এখন গিয়ে বাইরে উনান ধরাবো, রুটি বানাবো, রুটি খাবো আজকে। রুটি খাইবা না কি ভাত খাইবা না কি খাইবা? রুটি, ফ্রাইড রাইস, রুটি 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 খাইবা? রুটি খাবো। তো রুটি খাবো আজকে, কারণ আমি আজকে সকালে না বলতে দুপুরবেলা আজকে আমার নিমন্ত্রণ ছিল, ওখানেও খেয়ে আসছি অনেক কিছু। তো এখন রুটি খাবো, রুটি বানিয়ে রুটি খেয়ে নিবো। আর কিছু তো লাগবো? লবণ দিলে, হ্যাঁ লবণ দিলে, হলদি দিলে, ওই যে লবণ হলদি আমি দিয়ে দেবো। আর তেজপাতা দেওয়া হয়নি কিন্তু, তেজপাতা দিয়ে দাও। আটাটা বেশি একটু মধ্যে ঢুকানো আছে, বার করতে লাগবে আটাটা, লবণটা। একটু হলুদ লাগবো মনে করো, ওটা কম কম দেখা যাচ্ছে, ওটা কম কমই লাগছে আমার। গরম দেবো হাইতে এখানে, তরকারি গরম হয়েছে আমার। না আমি দেই না, এত ঠান্ডা বাইরে কেমনে আগুন ধরাবি রে। মাংস বানানো হয়ে গেছে, আর এখন রুটি বানিয়ে নিচ্ছি। তার মানে এত ঠান্ডা বাইরে, উনান ধরিয়ে যে রান্না করব সেটা আর হচ্ছে না। তো ভাবলাম আজকে এইভাবে খেয়ে নেই, কালকে আবার উনান ধরিয়ে কালকে রান্না হবে। তো এখন এখানে বানিয়ে নিচ্ছি। না এখন ধরাইবা আগুন? বাইরে যা ধরাইবা? দাদা ভাই বলছে আগুন ধরাবে, তো চলো আগুন ধরিয়ে ওখানে বসে খেয়ে নেব। না ওখানে বসে খাইবে না ঘরে খাইবা? তো ঠিক আছে, উনান ধরিয়ে ওখানে বসে খেয়ে নেব। চলো বন্ধুরা, আজ রুটি বানিয়ে ঢাকা দিয়ে
রেখে দিয়েছি রুটি। এখানে রাত্রের জন্য আমাদের হয়ে যাবে আজকে রাত্রের জন্য। আর একটু ভাতও বানিয়েছি, দাদা ভাই ভাত খাবে বলছে। ওই দেখো কি সুন্দর আগুন ধরিয়েছে। আমি ঘরের পর জুতো পরে কেমনে যাবো, বাইরে পরা সামনে পড়লে হইব না, আমি পাম্পসুটা পরে লই। চলো বাইরে গিয়ে, মোজা খুলতে ইচ্ছা নেই, বাইরে গেলে বাইরে চপ্পলটা পরতে ইচ্ছা নেই। আইয়া যে দেখো আমাদের কি সুন্দর আগুন লাগিয়েছে, উনান ধরিয়েছে, উনান উনান। এরকম তো কড়াই বসানো যাবো না, না পিছন দিকে করেছিস কিরিকা? আরে তুমিও পিছন দিকে করেছো? এত এত আগুন সব পিছন দিকে উঠেছে। শিব বাবা পিছন দিকে। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। সেই চিঠি যত লেখা থাকে একা একা, সেই গানের না শোনা সুর আঁকা একা একা ছুঁয়ে যায় তো। তোমার একটু দিয়ে দেবো। তো চলো বন্ধুরা, অনেকক্ষণ বসে আগুন তাপানো হয়ে গেল, পাড়া সারা শরীর গরম। তো চলো রুটিটা খেয়ে নেই, এখানে নিয়ে আসবো কালকে না। এই উপরে একটা লাইট লাগাই দেবো বুঝছো, নাহলে অন্ধকার লাগে, দেখা যায় না জায়গাটা ভালো করে। চলো রুটি নিয়ে তারপরে এখানে বসে বসে খাবো। সেই চিঠি যত লেখা থাকে একা একা, সেই গানের বন্ধুরা না শোনা সুর খুব টেস্ট হয়েছে মাংস, একা এটা মাটন ছিল। ছুঁয়ে যায় তো কখন এসে, যদি বলি সে সবই তোমায়